ডিভোর্সি হয়ে বাবার বাড়ি পড়ে আছি ১.৫ বছর হলো। আমার ৩.৫ বছরের ছেলেটা ২ বছর হলো বাবার গলার স্বর শুনে নাই। শুনেছি লোকটা এর মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে সুখে আছে। আর আমি দিনরাত ভাবির খোঁটা আর মায়ের কথা শুনতে শুনতে দিন কাটছে আমার। ছোট ছেলেটা আমার কত বায়না ধরে, কখনো খেলনা কিনে দিতে বলে, কখনো কোনো খাবার। আমি কত হতভাগ্য মা, কিছুই দিতে পারি না আমার সন্তানকে। না, ওর বাবা কোনো দায়িত্ব নেয়নি ছেলের। প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম, এজন্য আমার পরিবারের লোকজনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমার উপরে রাগ বোরহানের উপর ঝাড়ে তারা। এমনকি আমার ভাবি ও মা প্রায়ই বলে তার ছেলেকে তার কাছে পাঠিয়ে দিতে। কিন্তু কিভাবে পাঠাবো আমি, যেখানে একটা কল পর্যন্ত করে না সে, সেখানে আমার ছেলেকে কত আদরে রাখবে সেটা ভালোই অনুমান করা যায়। আমি বেঁচে থাকতে আমার ছেলে সৎ মায়ের অত্যাচার সহ্য করবে, তাও এতটুকু বয়সে, সেটা আমি কি করে মেনে নিব? রাবেয়া, এই রাবেয়া, তোর ছেলেকে নিয়ে যা তো। সব কিছু এলোমেলো করে দিল ছেলেটা। ওই যে ভাবি ডাকছে, নিজের বাড়ি অথচ পরের মেয়েও কত কিছু বলে। রান্নাঘরে বসেছিলাম আমি, ঘরে গিয়ে আমি দেখলাম ভাবির মেয়ে মানে আমার ভাইজির একটা খেলনা দেখে আমার ছেলে চেয়েছিল শুধু, তাতেই থাপ্পড় দিয়ে দিয়েছে ভাবি। ছেলেটা ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, মা আমাকে ওই খেলনাটা কিনে দাও না। না, কোনো কিছু কেনার সামর্থ্য আমার নেই, আগেই বলে দিয়েছি। বোরহানের বাবা আমাকে বিয়ের পর আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেননি, তাই চাকরি করার যোগ্যতা পর্যন্ত আমার নেই। ছেলেকে কোলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রান্নাঘরে এসে বসলাম আবারও। ভালো তো দুজনই বেসেছিলাম, তাহলে বোরহানের বাবা সব দায়িত্ব আমাকে দিয়ে কেন ছেড়ে দিল? আমি তো সংসার করতে চেয়েছিলাম, ইচ্ছে করে তো ডিভোর্স চাইনি। তবু কেন ডিভোর্সি বলে আমার দিকে আঙুল ওঠাই? কই, বোরহানের বাবাকে তো কেউ ডিভোর্সি বলে না। এলাকার কিছু ছেলেদের জন্য রাস্তায় বের হতে পারি না। আজে বাজে প্রস্তাব দেয়, ইশারা করে। ভাবি শুনলে বলে, ডিভোর্সি মেয়েকে তো ওসব প্রস্তাব দিবেই, তোকে তো আর বিয়ে করার জন্য কেউ বলবে না। এসব শুনে আমার মা পর্যন্ত কিছু বলে না। তখন খুব কষ্ট হয়, অথচ তারা নিজেরাই তো নারী। একজন নারী হয়ে অন্য নারীকে কিভাবে হেয় করে তারা। আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েরাই মেয়েদের শত্রু। অনেক ছেলেদের তো মজা করে এসব বলতে শুনি, ডিভোর্সি কোনো মেয়ে থাকলে দায়িত্ব নিতে চাই। কিন্তু কেন এই উপহাস? আজ যদি সে ছেলেদের বোনের সাথে এরকম হতো, তখন তারা কি করত? হাতের 5 আঙুল যেমন সমান হয় না, তেমনি সব মেয়েরাও একরকম হয় না। ডিভোর্সি হয়ে গেছে মানেই কেউ স্বেচ্ছায় সংসার ত্যাগ করে না। কেউ কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত সংসার করার জন্য চেষ্টা করে, কিন্তু সমাজ সেসবের ধারণাই কেউ করে না। তথাকথিত এই ভদ্র সমাজ প্রেমিকের সাথে বন্ধ করে সময় কাটানো মেয়েদের দিকে আঙুল কেউ ওঠায় না। তাদেরকে কেউ বলে না তারা সমাজের কলঙ্ক। অথচ বৈধভাবে সংসার করা মেয়েটাকে তালাকের পর শুনতে হয় সে সমাজের কলঙ্ক। আমি চাই এই সমাজ আমাদের হেয় চোখে না দেখুক। পুরুষরা আমাদের নিয়ে উপহাস না করে যোগ্য সম্মানটুকু দিক। আমরাও মানুষ, আমাদেরও সম্মান আছে, দুঃখ আছে, কষ্ট আছে। আমাদেরও অধিকার আছে মাথা উঁচু করে বাঁচার।